আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই যারা যুক্ত হয়েছেন এই ভিডিওতে। বিভিন্ন দেশ থেকে অভিবাসীদের অনেকগুলো প্রয়োজনীয় তথ্য জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। নিজে জানুন, অন্যকে জানান, ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এইভাবে নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে পান। তিউনিসিয়ার স্পাক্স যারা গেম খবরগুলো সংগ্রহ করেন বা গেম অংশগ্রহণ করেছেন, অবৈধভাবে তিউনিসিয়া থেকে ইতালিতে এসেছেন, তারা ক্লিয়ার জানেন যে স্পাক্সের কী অবস্থা। তিউনিসিয়ার বন্দরনগর স্পাক্সের বাইরে আল আমরাহ সাবসাহারার আফ্রিকান দেশগুলোকে লক্ষ্য করে অভিবাসীদের গর্ভায় উচ্ছেদ, ভেঙে ফেলা সহ নানান ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে চলেছে বর্তমান কাউস সাইদের সরকার। অস্থায়ীভাবে ক্ষমতা দখল করে যেটা ফ্যাসিস্টের তকমা পাওয়া, যেটা দুঃখিত কাউস সাইদকে আর্থিক বা যেটা পরিচালনা নানা ধরনের প্রণোদনা দিচ্ছে ইতালি, ইউরোপের বিভিন্ন দেশ। এই প্রক্রিয়ায় ইতালির দ্বীপ ল্যাম্পেদুসা তিউনিসিয়া স্পাক্সের 80 কিলোমিটার অতিক্রম করে যাওয়া অভিবাসীদের জন্য অনেকটাই কষ্টসাধ্য হয়ে গেছে, যেখানে তিউনিসিয়ান কোস্টগার্ডের কঠোর অবস্থান এবং তিউনিসিয়ার ভেতরে থাকা অভিবাসীদের ঘরবাড়ি ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাট সহ আরও নানা ধরনের অকারেন্সের মধ্য দিয়ে শুধুমাত্র তিউনিসিয়া নয়, সারা ইউরোপ জুড়েই বর্তমান অভিবাসী বিরোধী একের পর এক কঠিন সিদ্ধান্ত বা পরিকল্পনা সামনে নিয়ে আসছে। ঠিক যেমন ইউরোপীয় ইউনিয়নের সম্প্রতি তাদের আশ্রয় প্রক্রিয়ায় বাংলাদেশ ও ভারত সহ 60 দেশকে নিরাপদ তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যেটি নিয়ে এরই মধ্যে দুশ্চিন্তা বেড়েছে দেশে থাকা মানুষজনের, আবার যারা ইতালিতে চলে এসেছেন তাদেরও। সর্বশেষ তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি তাদের যে আশ্রয়নীতি পরিবর্তন করেছে, সেখানে বাংলাদেশ, ভারত সহ আরও 60টি নতুন দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই তালিকার সম্ভাব্য প্রভাব ও প্রক্রিয়া নিয়ে যেই তথ্যটি জানা গেছে তা এমন। নতুন তালিকাটি ইউরোপীয় কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে 16 এপ্রিল প্রকাশ করা হয়। কমিশনের দাবি, ইউরোপীয় ইউনিয়নের আশ্রয় প্রক্রিয়া আরও দ্রুত ও দক্ষ করার লক্ষ্যে নতুন 60টি দেশকে তালিকাভুক্ত করা হয়েছে। এটি ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্ট অফ মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম আইনের একটি অংশ, যা 2026 সালের জুলাই থেকে পুরোপুরি কার্যকর হওয়ার কথা রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে কথা বলছেন বেশ কিছু এনজিও সংস্থা, এবং এটি কিভাবে কাজ করবে সেটি নিয়েও তাদের ব্যাখ্যা রয়েছে। যদিও আপনারা জানেন যে বর্তমান ইতালির সরকার এবং তাদের যে পৃষ্ঠপোষক, তাদের অভিবাসী বিরোধী একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নতুন নতুন আলোচনার দ্বার উন্মুক্ত করছে। যদিও এক্ষেত্রে খুব একটা উপকৃত হচ্ছেন না অভিবাসীরা, যারা জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশা ভিটে মাঠ বিক্রি করে, ধার দেনা করে, সুদের উপরে টাকা নিয়ে তিউনিসিয়া, লিবিয়া বা তুরস্ক অথবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থান করছে, কিন্তু বর্তমান পরিস্থিতি মোকাবেলায় তারা তাদের দেশে যেতে পারছেন না, বা দেশে গেলেও আরও নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে।